সবাইকে আসসালামু আলাইকুম। ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব লেসন 3 ভোকাবুলারি। আমি ইতিমধ্যে লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লিখেছি হচ্ছে কোকো। কোকো মানে হচ্ছে এখানে। সোকো, সোকো মানে হচ্ছে সেখানে। আসোকো, আসোকো মানে হচ্ছে ওইখানে। আর দোকো মানে হচ্ছে কোথায়। আচ্ছা, এখন আমি যদি বলি কোথায় আছেন, আপনি কোথায়, তো বললো যে এখানে আছে। আপনি কোথায় আছেন, ওখানে আছে। দোকানটি কোথায়, দোকানটি সেখানে। এভাবে করে অ্যান্সারগুলো দিতে হয়। তো এটা হচ্ছে কোকো, সোকো, আসোকো, দোকো। এদিকে দেখতে পাচ্ছেন আমি লিখেছি কোচিরা। আমরা অনেক সময় বলি না যে এই বাড়িটা কোথায়, এই দোকানটি কোন দিকে, তখন আমরা অ্যান্সারে দিয়ে থাকি এই দিকে, ওই দিকে, সেদিকে। এক কথায় দিকে যখন বলবে তখন হচ্ছে চিরা। এই যে চিরা, তাহলে কোচিরা এই দিকে, সোচিরা সেদিকে, আচিরা হচ্ছে ওই দিকে। এখন আমি যদি প্রশ্ন যখন বলবো কোন দিকে, তখন কিন্তু এই দোকো দেওয়া যাবে না। দোকো হচ্ছে কোথায়, তাহলে অ্যান্সার দিতে হবে দোচিরা। দোচিরা মানে কি, কোন দিকে। আচ্ছা, এ পর্যন্ত শিখেছি আমরা কিয়োশিৎসু। কিয়োশিৎসু, কিও, এটা বলো কিও বা কিও, যে যেটা বলেন হবে। কিয়োশিৎসু, কিয়োশিৎসু মানে শ্রেণীকক্ষ। কিও হচ্ছে, আমরা যেমন জানি যে ব্যঞ্জন বর্ণের মধ্যে কিও আছে, তার মানে আমাদের বুঝতে হবে কিও শেখার জন্য যেখানে যাই সেটা হচ্ছে কিয়োশিৎসু। আর কিয়োশিৎসুটা কোথায় শিখতে হয়, ক্লাসরুমে শিখতে হয়, শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষ বা শ্রেণীকক্ষে শিখতে হয়। জিমুশো, এটা এখানে তেন হবে। জিমুশো, জিমুশো মানে হচ্ছে অফিস, যেখানে অফিস সেটাকে বলে জিমুশো। তারপর এখানে দেখতে পাচ্ছি কাইদান। কাইদান মানে হচ্ছে সিঁড়ি। কাইদান, এটাকে যদি কেউ খাইদান বলে হবে, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে কাইগিশিৎসু। কাইগিশিৎসু বা খাইগিশিৎসু মানে মিটিং রুম। উকেৎসুকে, অভ্যর্থনা ডেস্ক। কথায় রিসিপশন ডেস্কে বলা হয় হচ্ছে উকেৎসুকে। উকেসুকে না, কিন্তু এটা হবে উকেৎসুকে, ত উচ্চারণ হবে। হেয়া, হেয়া মানে হচ্ছে রুম। আচ্ছা, পরে লিখছে কুনি। কুনি বা খুনি। খুনি মানে হচ্ছে দেশ, বইতে পাবেন হচ্ছে ও খুনি। ও দিয়ে শব্দের পূর্বে যদি ও দেওয়া থাকে তাহলে ওটা হচ্ছে প্লয়েট করে। জাপানিজরা প্রায় সময় প্লয়েট ওয়ার্ড বা শব্দ ব্যবহার করে থাকে, অর্থাৎ খুনি মানেও দেশ, ও খুনি মানেও দেশ। আপনারা যারা ব্রাইট নিহঙ্গ একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, ফেসবুক পেজ লাইক বা ফলো দেননি, অনুগ্রহ করে লাইক ফলো দিবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন। যেভাবে আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন, জাপানিজ ভাষা আমরা বেশি থেকে বেশি ভিডিও তৈরি করছি যাতে করে সহজে জাপানিজ ভাষা সবাই শিখতে পারে। আমাদের রাত্রিকালীন অনলাইন ব্যাচ রয়েছে। আপনারা যারা অনলাইনে পড়তে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং আমাদের জিমেইল দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন কাইসা লিখেছি। কাইসা, খাইসাও বলতে পারবেন, কাইসাও বলতে পারবেন। এই কাইসা মানে হচ্ছে কোম্পানি। হ্যাঁ, এখানে লিখছি উচি। উচি মানে হচ্ছে বাড়ি। আর ইয়ে, ইয়ে নাম করে আরেকটা আছে শব্দ, ইয়ে মানেও বাড়ি, এটা আপনারা সামনে পাবেন। দেনুয়া, দেনুয়া মানে হচ্ছে টেলিফোন। দেনুয়া, আচ্ছা আমরা অনেক সময় বলি না দেনুয়া বানগো মানে টেলিফোন নাম্বার, এই দেনুয়া মানে হচ্ছে টেলিফোন। কুৎসু, এটা হচ্ছে কুসু না হবে, এটা কুৎসু। কুৎসু মানে হচ্ছে জুতা। জুতা, আমরা পায়ে যে জুতা পরে এটাকে কি বলা হয়, কুৎসু। আচ্ছা, তাবাকো। তাবাকো মানে সিগারেট। আমাদের আরেকটা ওয়ার্ড আছে তামাগো। তামাগো মানে হচ্ছে ডিম। হ্যাঁ, মাগো আছে শেষে, মাগো থাকলে মনে করতে হবে ডিম। হ্যাঁ, আর তাবাকো, তাবাকো, তাবাকো থাকলে হচ্ছে সিগারেট। উরিবা, উরিবা মানে হচ্ছে ডিপার্টমেন্ট স্টোর বা ডিপার্টমেন্ট কাউন্টারকে বলে উরিবা। কি বলা হয়, উরিবা। চিকা, চিকা মানে হচ্ছে নিচতলা, একদম যে নিচতলা বা বেসমেন্ট, এটাকে বলে চিকা। চিকা। এবার হচ্ছে কাই বা গাই। দেখেন আমি দুইটা ওয়ার্ড লিখেছি, কাই বা শব্দ লিখেছি। কাই বা গাই, গাইটা ব্র্যাকেটে দিয়েছি, অর্থাৎ যখন প্রশ্ন করা হয় তখন গাই দিয়ে প্রশ্ন করতে হয়, আর বলার সময় কাই বলতে হয়। কাই বা গাই তলা, আমরা বলি না 5 তলা, 4 তলা, 3 তলা বলি না, এরকম। নান গাই, এখন যদি প্রশ্ন করি কয় তলা, এটাকে বলতে হবে নান গাই। আচ্ছা, এন বা ইয়েন। ইয়েন মানে হচ্ছে জাপানিজ মুদ্রা, লিখেছি আমি ইকুরা। ইকুরা মানে হাউ মাছ বা দাম কত। জাপানে যে আপনি কোনো একটা পণ্য ধরলেন, দিয়ে বলে ভাই এটার দাম কত, তখন বলবো ইকুরা দেস্কা, করে ওয়া ইকুরা দেস্কা, এটার দাম কত। হ্যাঁ, আচ্ছা, এই ইকুরা মানে হচ্ছে কত। হিয়াকু, হিয়াকু, এটা হি যোগ ইয়া যুক্ত বর্ণ। হিয়াকু মানে হচ্ছে 100। এখানে লিখেছে সেন। সেন মানে হচ্ছে হাজার, হাজার। আর মান মানে হচ্ছে 10,000। হ্যাঁ, এখানে লিখেছে সুমিমাসেন। সুমিমাসেন মানে দুঃখিত বা মাফ করবেন। কথায় কথায় জাপানিজরা এখন বলে সুমিমাসেন, হ্যাঁ বলে থাকে। আরেকটা ওয়ার্ড ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে গোমেন নাসাই, এরকম ব্যবহার করে থাকে। আর মিসেতে কুদাসাই মানে দয়া করে দেখান। আচ্ছা, এখানে কাতাকানাগুলো আমি লিখি নাই, কারণ কাতাকানাগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, সহজ আছে, জাস্ট এটা একবার পড়লে আপনারা মানে করতে পারবেন। তো ইতিমধ্যে লেসন 3 শেষ করেছি। আমাদের
ইউটিউবে চ্যানেলে এবং ফেসবুক পেজে আমাদের প্রতিটা অধ্যায়ের গ্রামার রয়েছে, আপনার গ্রামার দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।